আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর কুষ্টিয়ার কৃতি সন্তান জনাব আনোয়ার ইসলাম ভাই আজকের অনুষ্ঠানের যে সভাপতি আসলে অনেক ভাগ্যবান লোক সে। আমি তাকে হয়তো গোপনে অনেক কিছু পার্সোনাল ভাবে বলবো, তারপরে বলবো আমার বন্ধু আছে ভাগ্যবান, অনেক ভাগ্যবান। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান স্যার। সে অনেক দিন থেকে শুরু থেকে তার সাথে রাজনীতি করি, তাকে আপনারা সবাই চেনেন। উপস্থিত আছেন বঙ্গবন্ধু পরিষদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মুজাম্মেল হক সাহেব। সেই কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের একদম আমাদের দাম্মামে যতদিন আছে তার মতো নেতা আছে বলে আজকে আওয়ামী লীগের এত আমরা জোর পেয়েছি। আরো উপস্থিত আছেন আমাদের নোয়াখালীর কৃতি সন্তান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের প্রাণ প্রিয়, তাকে বলা হয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রাণ, সেই চৌধুরী আমার নেতা কামাল হোসেন সাহেব। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শিশু কিশোরের সভাপতি জনাব বন্ধুবর আওলাদ হোসেন সাহেব। আরো উপস্থিত আছেন মঞ্চে অনেক, তাদের নাম বলবো না, সংক্ষিপ্ত আমি শুধু 2-4টা কথা বলে আমি শেষ করব। আপনারা হয়তো অনেকেই বিএনপি নামক একটা সংগঠন আছে, সেটা কিন্তু আওয়ামী লীগের আগে সৃষ্টি হয় নাই, সেটা আওয়ামী লীগের পরে জন্ম নিয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন চক্রান্তে সেই মুস্তাককে তাকে সরিয়ে দিয়ে জিয়া রহমান এভাবে হত্যা করে কিন্তু ক্ষমতা এসেছে। আমরা 15 আগস্টের ঘটনা সবাই জানি, আমি ওইদিকে যাব না। সবাই বলেছে, আমি শুধু আপনারা যারা বিএনপি করতেছেন, দেশে নাচানাচি করতেছেন, তাদের সম্বন্ধে আমি 2-4টা কথা বলবো। আপনারা বাংলাদেশে নাচতেছেন আর আপনার নেতা লন্ডনে বসে খাওয়া খাচ্ছে। যে নেতার মার প্রতি ভালোবাসা নাই, মা অসুস্থ, তাকে একদিনও দেখতে আসে না, সে জেলের ভয় পায়। মায়ের কাছে জেল কি, মা তো মাই, তার জন্য জান দিতে পারবো। সেই তারেক জিয়া লন্ডনে বসে আছে। যে নেতা মাকে ভালোবাসতে পারে না, দেশকে ভালোবাসতে পারে না, সেই নেতা আপনাদের এই নাচানাচি দেশে বসে কিভাবে আপনাদের ভালোবাসবে, সে দেশকে কিভাবে ভালোবাসবে? সে না আসতে পারলে অসুবিধা নাই, সে একজন আসামি। তার স্ত্রী জুবেদা রহমান, সে অনেক বড় ডাক্তার। খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে আছে, কেন তাকে আসতে পারে না, তার চিকিৎসা করতে পারে না, তার খবর নাই। তার নাতি একজন আসে, আসতে পারে না, দাদিকে দেখতে আসতে পারে না। অতএব যাদের দেশের প্রতি ভালোবাসা নাই, দেশের মানুষের প্রতি ভালোবাসা নাই, আপন মায়ের প্রতি ভালোবাসা না, লন্ডন বসে তারা আপনাদের ক্ষমতায় যে কিছুই দিতে পারবে না। আজ বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো, মাত্র 3.5 বছরের দেশের যে উন্নয়ন করেছিল, তার সে যদি 15 বছর আমাদের শাসন করতে পারতো বাংলাদেশ, আমাদের সৌদি আরব এসে আমাদের কাজ করতে হতো না, সৌদি আরব এসে কাম করতো না, আমাদের এই বিভিন্ন দেশের লোক সৌদি আরব যা করতো। শুধু আমি আর একটা কথা বলবো, সে হলো আমাদের, আপনারা সবাই ছিলেন মির্জা ফখরুল ইসলাম, তাকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, সে অনেক বড় নেতা। কিন্তু তার মতো নেতা কিভাবে বলতে পারে দেশ আর কিছুদিন পর আওয়ামী লীগ শস্যাবল দেখবে? কেন? দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আপনার মতো নেতা যদি বলেন দেশ শ্রীলঙ্কা হবে, এটা কেমন কথা? দেশ শ্রীলঙ্কা হলে আপনি কে? আপনি বাংলাদেশের নাগরিক না? আপনি একজন মহাসচিব হিসেবে কিভাবে বলেন দেশ শ্রীলঙ্কা হবে? আজকে যদি আমার দেশ শ্রীলঙ্কা হয়ে যায়, আমি কি ভালো থাকবো? আমার মা বাবা কি ভালো থাকবো? আমার দেশের মানুষ কি ভালো থাকবো? অতএব আপনারা আগামী নির্বাচনে আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের নেতাদের কথায় প্রলোভন দেখিয়ে আপনারা তাদের সাথে নাচানাচি করবেন না। আমি আগামী নির্বাচনে প্রত্যেকটা আসনে আবারও চাইব বঙ্গবন্ধু ফাউন্ডেশন যারা নেতৃবৃন্দ আছেন এবং আওয়ামী লীগ যারা করেন, আমার নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই অনুরোধ করবেন আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্তি করবে, আবারও প্রধানমন্ত্রী বানিয়ে ইনশাআল্লাহ দেশকে আবার উন্নয়নশীলের পথে আমরা নিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সেলিম মাহমুদ খান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য